এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে প্রায় 6 থেকে 7 দিন আগে একজন 22 বছর বয়সী সুমাইয়া জান্নাত সুমিকে খুন করে তার লাশটি বাহির থেকে তালা দিয়ে রাখা হয়েছে এবং লাশটির খুব খবর পাওয়া গেছে কিভাবে গন্ধে বাসায় টিকা যাচ্ছিল না। তখনই আশপাশের সকলে সেই খবর নিয়েছেন যে আসলে কি ঘটেছে। এই মুহূর্তে আমি যে খবরটি নিয়ে আসছি, ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গা হচ্ছে সিলেটের উপশহর যে ই ব্লকের 7 নম্বর রোডের 225 নম্বর বাসায় এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনাটি শোনার সাথে সাথেই সিলেট সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে রাব্বি মাসুম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছিলেন এবং এই মুহূর্তে এবং সাথে সাথে পুলিশ প্রশাসনের একটি টিম এসেছে। শাহপরান থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একাধিক সদস্য রয়েছেন এবং যেহেতু মহিলা সেজন্য মহিলা সদস্যরাও রয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই আসলে এই ঘটনায় পুরো এলাকায় একটি শোকের মাতম নেমে এসেছে। আসলে বিভিন্ন বাসা থেকে মানুষ দেখছেন আসলে উপশহরের মতো একটি অভিজাত এলাকায় এরকম একটি ঘটনা। এবং আপনাদেরকে আমরা যদি বলে থাকি যে আসলে মহিলার 22 বছর বয়সী সুমাইয়া জান্নাত সুমিয়ের বাড়ি হচ্ছে সিলেটের যে কুচাই এলাকায়, দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায়। এবং তিনি এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তিনি স্বামীর সাথে থাকতেন না। অনেকেই বলছেন যে তার স্বামী ফ্রান্সে প্রবাসে থাকেন। স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়েছে কিংবা স্বামী আছে সেটা এখনো জানা যায়নি। তবে তিনি যে বাসাটি ভাড়া নিয়েছিলেন এই বাসায় তিনি একাই থাকতেন, তার ছোট একজন ভাই এবং বোন নিয়েই থাকতেন, তার কোনো সন্তান ছিল না। এবং এই বাসা থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এবং এখানে লাশটির গন্ধে আসলে উপরে টিকা যাচ্ছে না। তারপর আমরা দেখাবো আপনাদেরকে পুলিশ প্রশাসন ইতিমধ্যে উপরে আছে এবং ঠিক পিবিআই টিম সহ পুলিশের একাধিক টিম এখানে কাজ করছে একসাথে। এবং আমরা যদি আপনাদেরকে বলে থাকি যে এই বাসার যিনি মালিক আছেন তিনিও আছেন, কেয়ারটেকারকে ইতিমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এবং যারা রয়েছেন আমাদের সাথে আপনাদেরকে আমরা জানাতে চাই এখানে এই বাসায় কাজ করতেন একজন মহিলা মাঝে মাঝে, তার সাথে আমরা জানবো। তবে মহিলা সুন্দর একজন মহিলা ছিলেন, তার ফর্সা ছিল তার গড়ন এবং তিনি 22 বছরের তরুণী। তার যে আইডি কার্ডে অনুযায়ী পাওয়া গেছে 2002 সালে তার জন্ম। ওনাকে আমাকে কেয়ারটেকারে দিয়েছেন কাজের লাগে, কাজ করার লাগে, যে আপনি এসে একটু কাজ করে দেন। আমি 1-1.5 ঘন্টা কাজ করছি, কাজের বিনিময়ে পয়সা নিয়ে চলে গেছি। স্বামী আছেন বা ছেলে? জি না, জানি, এটা জানি না। তার ছেলে মেয়ে কেউ দেখছি না, স্বামীকেও দেখছি না। আপনি যে বলতেন প্রায় সময় ফোনে কথা হতো, তিনি বলতেন স্বামীর সাথে কথা হচ্ছে। ও তো একদিনই দেখছি স্বামীর লাগে, একদিন ফোনে বলছে আমাকে, আন্টি কার লাগে কথা বলেন, উনি বলছে যে আমার স্বামীর লাগে, তোমার জামাইয়ের লাগে। আপনি কতদিন ধরে তাদেরকে চিনেন? জি, আপনি কতদিন ধরে এখানে কাজ করেন? এই তো 10-12 দিন। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা বিষয় জানতে চাই যে এই যে মহিলার লগে আপনার কোনো আলাপ হয়েছে বা কোনো জি না, জি না, আমি কোনো আলাপ করি না। আমি তো যাস মুখ বলেন আধা ঘন্টা 1 ঘন্টা পুরো লাগে না কাজ করতে। আমি থালা বাসন দিয়ে আর 2টা রুম ঝাড়ু দিয়ে মুছে চলে যাই। 1-1 ঘন্টা। ওখানে কে কে থাকতো আপনি যখন? তানি একা। আর কেউ থাকতো না? জি না, জি না, আর কেউ দেখি না, তানি একা। ঠিক আছে। আপনি যেহেতু আমি একটু আগে জানলাম 10টার সময়, আমি জানছি আমি বাইরে ছিলাম। মার্কেটের এখন দিছে এবার ওদিকে ওখানে ইতো হয়েছে বলে 3 তলা তাকে গন্ধ বারর আর জিও করিয়ার টিকা জান না। ও আমি হয়েছি 3 দমলো আমি আইয়ার ও এখন নামাজ পড়িয়া বার হয়েছি বাড়াইয়া আইসো। আমি কইছি সব সাইড হই ওগুরে হো লেহে কইছে বাড়িয়ে ভাঙ্গিলিতে আমি খবরদার আর দিও না, টালার মাঝে তালা আর দিও না। হে আগ দেখি দরকারের ও যাই কখন থেকে বার হয়েছে, বারানির পরে আইসি অনু আইয়া দেশে দিও না। তো মাসুমরে ফোন, কাউন্সিলারে ফোন দিয়েছি বলে একটু তার ও কাউন্সিলার আইসন। কাউন্সিলার কইছেন আইয়া তাই নয় পুলিশ পুলিশের ফোন নাম্বার দিয়েছেন, পাইছেন আমার কইছেন তো যাও কি বাড়িতে পুলিশ লই আইও। ও বাড়িতে গেছি তো তারপর তারা কইছে পারবে তারা এগ্রি হয়েছে, ও পুলিশ লইয়া আইসি আর এই কাউন্সিলারও আইসন আর পরে বান্দানি আইসন পুলিশ। আমরা যতটুকু জানছি যে এই মহিলাদের সঙ্গে বাসা ভাড়া দেওয়া কোনো পুরুষ আসতা না, মহিলায় কইছেন যে তার স্বামী বিদেশ। বিদেশ আচ্ছা হয়। আপনার বাসাত এরকম একটা সিলেট উপশহর কিন্তু একটা অভিজাত এলাকা, এরকম ভাবে একটা বাসাত যে না না পুরুষ ছাড়া যে দেওয়া হইল। না ভাই আর বোন ছোট 2টা জুয়া আছে আর মাতা বা কইসে মাতা আইসো না। তো আমি যেদিন প্রথম আইন দিন তার মাও আসলা, আমারও কইসে আমি মা চিনে বলছে মা আর ও ভাই আর বোন এরা আর ও মহিলা আমি একদিন প্রথম দিয়েছি ও উঠিস। এরপরে যে আর কিছু হয়েছে ইস্তান যে না, তো আর আমি আর জানি না। আমার লগে ঘটনা বাইর থেকে তালা মারা এবং
লাটও আছে, ধারণা করা হতো এটা মার্ডার করা হয়েছে। জানি আর তেমন পুলিশের বাইশ মতে তো বুঝে মার্ডার করা হয়েছে। আমি আর কিচ্ছু কইতাম পারি না। কোনো পুরুষ টুরুষ আইতানি বা এরকম কোনো খবর না, পাইছেন খুব কম আইতা আইতা কম আইতা বলে চাবি দিছিলাম আর তার এরারে আমি চাবি উবিয়ে চালু নিছি কিনে আগে 15 দিন পরে হয়েছে না মহিলার চাবি দিস না মানে গেট গেট seven টা গেট চাবি বিল্ডিংও কিন্তু অনেক ব্যাচেলর আছে না আছে বেশি। চাচার নামটা কি তা? মোহাম্মদ শহীবুর রহমান জি, উপসর তো আপনার বাসা আছে। এ ব্লক তাক বাসা আছে। জি, 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 ওকে। দর্শক, আমরা কথা বলছিলাম এই বাসার যিনি ওনার মালিক মোহাম্মদ শহীবুর রহমান এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যে উপরে আছেন এবং এই হচ্ছে বাসা, যে বাসাটি এই বাসায় ভাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। কয় তলায়? এটা 3 তলায় আমরা উঠেছিলাম, আসলে গন্ধের কারণে আবার সাথে নেমে গেছি। আমরা বাসার উপরে যাচ্ছি। আসলে পরিস্থিতি পুরো উপশহরের এই আশপাশ এলাকার যারাই রয়েছেন সকলেই আসলে এই ঘটনাটি শুনে থমকে গেছেন। একজন মহিলা 22 বছর বয়সী এবং ওনার ডিভোর্স হয়েছে কিনা কিংবা স্বামী আছেন কিনা এবং পুলিশ সিআইডি পুলিশও রয়েছে, তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং এটি এই ভাষায় একটি ছায়া নাই ভাই, ছায়া না বিড়াল নেই, হ্যাঁ বিড়াল কিন্তু রুমেই ছিল। এবং প্রশাসন আসলে তদন্তের স্বার্থে আমরা কেউ ভিতরে যাচ্ছি না, আমরা আগে গিয়ে দেখেছি এবং এটি পুলিশ আসার পরে কিন্তু দরজাটি খোলা হচ্ছে। ভাই আপনারা তো দেখরা নাই, কোন তো বুঝরা নেই, আপনারা কতদিন থেকে থাকবেনি কেন? না, কোনোদিন দেখি নাই। জি, এবং গন্ধটা বোঝার পর আপনারা না, আমি গন্ধ বুঝি নাই। আসলে পুলিশ আসার পরে আমি টের পাইছি যে এখানে কোনো একটা অকারেন্স ঘটছে। ঠিক আছে, তার সাথে ডাক্তার বা কিছুই আপনারা জানেন না না, আমরা কিছু জানি না, ওনারা দেখিও নাই কোনোদিন। একজন ভাই ব্যাচেলর হিসেবে আপনারা এখানে থাকেন এবং তারা যেটি বলছিল আসলে এই মহিলাকে তারা দেখেননি। আসলে ক্রাইম সিন ইউনিট পুলিশ আসলে এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং পুলিশের তাদের বিভিন্ন আলামত সংগ্রহের সুবিধার্থে কাউকে বাইরে ভিতরে দিতে দিচ্ছে না। আসলে এখন ভিতরে আসলে যাওয়াটা সম্ভব না, এত বেশি অবস্থা খারাপ, এত গন্ধ আসলে বলে বোঝানো যাবে না। এবং আমরা আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা সবসময় বলে থাকি যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং বিগত দিনে আপনারা দেখেছিলেন আমাদের লাইভগুলো কিছুটা কমিয়েছিলাম এবং রমজান মাস সামনে আমাদের লাইভগুলো আবার আগের মতোই পাবেন এবং আমরা দেখে শুনে বুঝে লাইভগুলো করি যাতে আসলে সর্বশেষ যে মানুষ বিভ্রান্ত না হয় এবং সর্বশেষ খবরটা পেয়ে থাকে। গড়ে আসলে ব্লাডে সারা ঘর ভরে গেছে গন্ধ। এই বিলাইটা কোন দেশি বিলাই? পার্সিয়ান বিলাই। এবং তিনি প্রায় 4 মাস ধরে এই এলাকায় আছেন। লাশ দেখানো যাবে না এবং যদি বলে থাকি এই মহিলার যিনি সুমাইয়া জান্নাত সুমি, এই 22 বছর বয়সী তরুণীর কোনো অভিভাবক এখানে থাকতেন না, তিনি একাই থাকতেন। প্রথমে বলেছিলেন যে ভাই বোন এবং মা নিয়ে থাকতেন, পরবর্তীতে একাই থাকছেন
এবং তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা এবং স্বামী আছেন কিনা এটিও জানা যাচ্ছে না। তবে তিনি ফোনে অনেক সময় কথা বলতেন, এটা আমাদেরকে নিশ্চিত করেছেন। তার বাসায় যে মহিলা কাজ করতেন, কাজের বুয়া, এটি নিশ্চিত করেছেন। আখতা দেখি পুলিশ আইসেন, পুলিশ হওয়া বাদে আপনার কাউন্সিলর আইসেন, 22 নং ওয়ার্ডের কাউন্সিলর আইসেন, আমার বাদে মাসুম ভাই, তাই না ইয়া আমরা ইয়ে হয়েছি, সতর্ক হয়েছি। এর আগে আমরা কোনো ইয়ে শুনছি না। লাস্টটা কি প্রায় 5-6 দিন ধরে ইয়ে করা, কিন্তু আমরা কোনো টের পাইছি না, কারণ ওনার সাথে কারোর যোগাযোগ নাই। আমরা 2 তলা 3 তলা, তারা আমি থাকি 2 তলা, আমার ঠিক উপরেই ওরা। জি জি। ওরা কি কি তারা কি কেউ বাড়ায় নাকি ঘর থেকে, কোনো কি হলে কোনো যোগাযোগ নাই। 4 মাস ধরে তারা কি তারা নতুন আইসেন বাড়াটিয়া, এদিকে বিগত 4 মাস ধরে, তো তারা কি কেউর লগে কোনো সম্পর্ক নাই, কি কেউর লগে বাড়ি নাই। জি না, নিচের বাসা তার লগে মাতলাম, তারা না, তারাও দেখছেন না কোনো সময়। কি খুব রেয়ার দেখা যায় কি তারা আখতা বারোইন ও ফিচ্ছি বাচ্চা লইয়া। আর কাজের লোক যাইন তাইন যাইন, আখতা গিয়া ফাইন 3-4 দিন বাদে বাদে তাদের দেখাইয়া নেন, তারা খামম খায় নাকি কেউ লাগে বেশি মাত হয় না। আর বেচেলার তারাও কইছেন, তারা কি তারা তো 3 তলার পাশাপাশি লাগা ফ্ল্যাটও তারা কইছেন, তারা কি হঠাৎ দেখই নাকি কোনো দেখই না। ওসি সাহেবে গিয়া মাতাইছিলা, তো কইরা কি আপনারা কিতা দেখেন না নি আপনারা লাগা ফ্ল্যাটের মানুষ? তখন জি না, তারা তো খুব বেশি বারোই না, কি অল টাইম দরজা লাগাইল থাকে, বলা নাকি অবস্থা কি। তারা কি খুব কি সামাজিকতা একবারে খুব কম আর কি, ওই হিসাবে আর কি তারা যে অতদিন ধরে যে জিনিসটা হইছে সেও টের পাইছে না। কারণ বিগত 6টা দিন ধরে লাস্টটা অন্য আছে আর কি মার্ডার হইছে আর কি, সেও কোনো ইয়ে পাইছে না। কারণ তার যে একটা মার্ডার, কারণ তালা লাগাইল আছিল বাড়া, যে তালা লাগিয়ে বাংছে নিয়ে পুলিশে, ও মাসুক ভাই আইয়া মালিকে আইয়া তারা পুলিশ আনিয়ে বাংছে তালাটা। জি বিলাইটা আপনার তালার আছে, ও হাজার বয়া কইছেন তা বিলাই দিয়ে তার ফালতা পার্সিয়ান, পার্সিয়ান ক্যাট কয়েকটা। জি জি, আমরা এখন চাইলাম খাওয়াইতাম আসলে, কথা করা যায় থাকা আসলে জানি ইনসিডেন্টটা হয়েছে নানি, আমি তো আমার ঠিক উপরতলাত নানি, কোনো আওয়াজ শোনা গেছে নাকি, কোনো খুব প্রি প্ল্যান মার্ডার হয়েছে আর কি। আর কি সম্ভবত 1-2জনে মিলিয়ে মারছে না, কারণ খুব সাংঘাতিক ভাবে তুলিয়া রাখা হয়েছে, উপরে তুলে তোলা হয়েছে, আর আঙ্গুল কাটা হয়েছে, খুব টাচারে মারা হয়েছে আর কি। আমরা যতক্ষণ দেখছি, যতক্ষণ অবজার্ভ করতাম পারছি, যে বাকিগুলা তারা সিআই দিয়ে তারা অবজার্ভ করে করতে। যে প্রথমে আমরা বুঝছি গুফরা সুসাইড, বাদে জানা গেল যে না আপনার একটা, জি জি জি, বাদে দেখা গেল আঙ্গুল হাট হয়েছে, বাদে তালা লাগাইল ওগুলা কি। সেও তো বুঝে না যে জিনিসটা কি এমন ভাবে হয়েছে, খুব নিষ্পাপ ভাবে হয়েছে আর কি। সেও বুঝতেও পারছে না যে একটা মার্ডার হয়েছে। না জানো হইতে। ঠিক আছে, ধন্যবাদ।